2025 সালের শুরুতেই যুক্তরাষ্ট্রে বন্ধ হতে পারে টিকটক। নতুন বছরের 19 জানুয়ারির মধ্যে প্রতিষ্ঠানটির মার্কিন শেয়ার বিক্রির নির্দেশ দিয়েছেন দেশটির ফেডারেল আপিল আদালত। 2024 সালের এপ্রিলে মার্কিন সিনেটে অনুমোদিত নিষেধাজ্ঞা বিলের বিরুদ্ধে টিকটকের আপিলের রায়ে এই নির্দেশ দেওয়া হয়। তবে টিকটকের জন্য রয়েছে বিকল্প। যুক্তরাষ্ট্রে ব্যবসা পরিচালনা করতে চাইলে আগামী 19 জানুয়ারির মধ্যে চীনা প্রতিষ্ঠান বাইট ড্যান্সের মালিকানা থেকে সরে আসতে হবে টিকটককে। মার্কিন ফেডারেল আপিল আদালতের এমন আদেশকে বড় জয় হিসেবে দেখছেন টিকটক বিরোধীরা। জাতীয় নিরাপত্তা হুমকির বিরুদ্ধে এই রায়কে বড় সফলতা হিসেবে দেখছেন তারা। যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল মেরিক গারল্যান্ড বলেন, মার্কিন নাগরিকদের তথ্য সংগ্রহে ব্যবহার হচ্ছে টিকটক। এমন কার্যক্রমের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হয়ে থাকবে আপিল আদালতের এই রায়। অন্যদিকে এই রায়কে নাগরিকদের অধিকার লঙ্ঘন বলে অভিযোগ করেছে স্বাধীনতাপন্থী সংগঠন আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়ন ACLU। সংগঠনটি জানায়, স্বাধীনভাবে মত প্রকাশ এবং বিশ্বের নানান প্রান্তে মানুষের সঙ্গে যোগাযোগের জন্য টিকটক ব্যবহার করছেন কয়েক কোটি মার্কিন নাগরিক। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের 2 নির্দেশনার মধ্যে যেটিই গ্রহণ করা হোক না কেন, ব্যবসায়িক ক্ষতির মুখে পড়তে পারে বাইট ড্যান্স। মার্কিন শেয়ার বিক্রি করলে প্রায় 17 কোটি ব্যবহারকারী হারাবে টিকটক। অন্যদিকে এই ভিডিও কন্টেন্ট তৈরির মাধ্যমের মালিকানা থেকে সরে এলে আয় কমবে বাইট ড্যান্সেরও। এমন জটিল সমীকরণের সহজ সমাধানের চেষ্টা করছে টিকটক। ফেডারেল আপিল আদালতের রায়ের বিরুদ্ধে এবার মার্কিন সুপ্রিম কোর্টে আপিলের পরিকল্পনা করছে প্রতিষ্ঠানটি। টিকটকের প্রধান নির্বাহী কর্মকর্তা শো জি চেও বলেন, আমাদের প্ল্যাটফর্মে স্বাধীন মত প্রকাশের সুযোগ বজায় রাখতে সংগ্রাম চালিয়ে যাব। আর আদালতের রায়কে বাণিজ্যিক লুণ্ঠন বলে উল্লেখ করেছে চীনের ওয়াশিংটন দূতাবাস। এক বিবৃতিতে বলা হয়েছে, 2 দেশের পারস্পরিক সম্পর্ক এবং আস্থার দিকে লক্ষ্য রেখে সতর্কতার সঙ্গে এই মামলা পরিচালনা করা উচিত। যুক্তরাষ্ট্রের বাজারে ব্যবসা পরিচালনা করতে সুপ্রিম কোর্টে আপিল করবে টিকটক। তবে শঙ্কা রয়েছে সেখানেও আপিল বিভাগের নির্দেশ বহাল থাকার। এক্ষেত্রে টিকটকের ভবিষ্যৎ নির্ভর করবে ডোনাল্ড ট্রাম্পের ইচ্ছার ওপর। কারণ 2016 সালের নির্বাচনে এই চীনা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ছিলেন তিনি। যদিও সব শেষ নির্বাচনের আগে টিকটক নিষিদ্ধের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট। টিকটকের মালিকদের সঙ্গে চীন সরকারের সম্পর্ক রয়েছে বলে অভিযোগ যুক্তরাষ্ট্র প্রশাসনের। এই অ্যাপের মাধ্যমে মার্কিন নাগরিকদের তথ্য সংগ্রহ করে চীন সরকারের কাছে দেওয়া হচ্ছে বলে মনে করে ওয়াশিংটন। তবে টিকটক এবং এর প্যারেন্ট কোম্পানি বাইট ড্যান্স বরাবরই এই ধরনের সব অভিযোগ অস্বীকার করে আসছে।